আরজিকরের চিকিৎসককে খুন এবং ধর্ষণ কাণ্ডে রীতিমতো লণ্ডভণ্ড তৃণমূল কংগ্রেস। কারণ তৃণমূলের অন্দরে উঠে গেছে ঝড়। একদিকে শান্তনু সেন, অন্যদিকে সুখেন্দু শেখর রায়, তার সাথে সাথে আরও এক তৃণমূল সাংসদ, তিনি সরাসরি সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন। আর তার মধ্যেই কিন্তু মাঝে মধ্যেই বোমা ফাটাচ্ছেন সুখেন্দু শেখর, শান্তনু সেনরা। গতকালই ইস্তফা দিয়েছেন সুখেন্দু শেখর রায়। যে জল্পনাটা দীর্ঘদিন ধরে চলছিল, অবশেষে তার অবসান হয়েছে। আর তার মধ্যেই কিন্তু শান্তনু সেন এবার লাইনে। এবার কিন্তু একেবারে বিস্ফোরক চিঠি শান্তনু সেনের। আর শান্তনু সেনের চিঠিতেই কিন্তু ফের চরম অস্বস্তিতে রাজ্যের অস্বস্তি বাড়িয়ে দিলেন শান্তনু সেন। সেই লোকসভা ভোটে টিকিট না পাওয়া থেকে শুরু, রাজ্যের তৃণমূলের উপর ক্ষুব্ধ ছিলেন। মান অভিমানের পালা চলছিল শান্তনু সেনের। তিনি নাকি কেঁদেছিলেন টিকিট না পেয়ে। সেই শান্তনু সেন একের পর এক বিস্ফোরণ ঘটিয়েছেন টিকিট না পেয়ে। একদিকে যেমন লোকসভা ভোটে, অন্যদিকে বিধানসভা উপনির্বাচনও শান্তনু সেনকে টিকিট দেয়নি তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি। আর এবার আরজিকর কাণ্ডে যখন রীতিমতো ঝড় উঠে গেছে গোটা রাজ্যে, ঠিক সেই সময়ই দলের অস্বস্তি বাড়িয়ে একের পর এক বোমা ফাটিয়ে যাচ্ছেন শান্তনু সেন। সন্দীপ ঘোষ, আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ, তিনি যেদিন খুন এবং ধর্ষণ কাণ্ডে গ্রেপ্তার হলেন, সেদিনও কিন্তু বড় সড়ো বোমা পাঠিয়েছিলেন শান্তনু সেন। শান্তনু সেনকে দলের পদ থেকে সরিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। তবে তাতেও কিন্তু দমানো গেল না শান্তনু সেনকে। এবার কিন্তু বড় সড়ো প্রশ্নের মুখে ফেলে দিলেন রাজ্য সরকারকে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, এবার কিন্তু শান্তনু সেনের বিস্ফোরক চিঠিতে রীতিমতো শোরগোল পড়ে গেল একেবারে গোটার রাজ্যে। নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও কেন শোকজের উত্তর না দেওয়া সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন রাজ্য মেডিকেল কাউন্সিল বাতিল করেনি, তা নিয়ে এবার প্রশ্ন তুলল সর্বভারতীয় চিকিৎসক সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের পশ্চিমবঙ্গ শাখা। রাজ্য মেডিকেল কাউন্সিলের সভাপতি সুদীপ্ত রায়কে পাঠানো এই চিঠিতে আইএমএর রাজ্য সভাপতি দিলীপ কুমার দত্ত এবং রাজ্য সম্পাদক শান্তনু সেন জানতে চেয়েছেন কেন কাউন্সিলের সংবিধান মেনে সন্দীপের রেজিস্ট্রেশন বাতিল করা হলো না। তাৎপর্যপূর্ণভাবে দিলীপ এবং শান্তনু মঙ্গলবার সুদীপ্তকে পাঠানো চিঠিতে লিখেছেন, আমরা আপনাকে অনুরোধ করছি সন্দীপের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের ঊর্ধ্বে উঠে দ্রুত তার রেজিস্ট্রেশন বাতিল করে দিন। ঘটনাচক্রে সুদীপ্ত রায় তৃণমূল বিধায়ক, শান্তনু তৃণমূলেরই প্রাক্তন রাজ্যসভার সাংসদ তথা প্রাক্তন মুখপাত্র। শান্তনু ছিলেন আরজিকর হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান। তাকে সরিয়ে ওই পদে বসানো হয়েছিল সুদীপ্তকে। হুগলির শ্রীরামপুরের বিধায়ক হলেও সুদীপ্ত কলকাতার 1 নম্বর ওয়ার্ড এবং কাশীপুর এলাকার বাসিন্দা। শান্তনু ওই এলাকারই। তৃণমূল সূত্রে খবর, হাসপাতাল রাজনীতির সমীকরণে শান্তনু বরাবরই সন্দীপের বিরোধী। আবার সন্দীপ এবং সুদীপ্ত একই পক্ষের বলে খবর। গত 2রা সেপ্টেম্বর আর্থিক দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হওয়ার 5 দিন পর সন্দীপকে শোকজ করেছিল রাজ্য মেডিকেল কাউন্সিল। গত 7ই সেপ্টেম্বর সেই চিঠি পাঠিয়ে জানানো হয়েছিল 72 ঘন্টার মধ্যে উত্তর দিতে হবে। যদি তা দেওয়া না হয় কিংবা সন্তোষজনক উত্তর না মেলে, তাহলে সন্দীপের রেজিস্ট্রেশন বাতিল করা হবে। মেডিকেল কাউন্সিলের ব্যাখ্যা ছিল, কোনো চিকিৎসকের রেজিস্ট্রেশন স্বতঃপ্রণোদিত হয়ে বাতিল করতে হলে 2টি কারণে তা করা সম্ভব। 1, কেউ যদি কোনো অপরাধমূলক কাজে চক্রান্ত কিংবা তাতে সরাসরি যুক্ত থাকার অপরাধে আদালতে দোষী প্রমাণিত হন, এবং 2, কোনো অপরাধমূলক কাজে নাম জড়ানোর ফলে জনসমাজে যদি তার বদনাম হয়ে থাকে। তবে 2 ক্ষেত্রেই শোকজ না করে রেজিস্ট্রেশন বাতিল করার নিয়ম বিরুদ্ধ। তাই সন্দীপকে শোকজ করা হয়েছিল, কিন্তু নির্দিষ্ট সময় পরেও তো সন্দীপ শোকজের জবাব দেননি। উপরন্তু তরুণী চিকিৎসক পড়ুয়া খুন ও ধর্ষণের ঘটনায় তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে গত 14ই সেপ্টেম্বর সিবিআই গ্রেপ্তার করেছে সন্দীপকে। কিন্তু তারপরেও কেন প্রাক্তন অধ্যক্ষর রেজিস্ট্রেশন বাতিল করতে গড়িমসি করছে কাউন্সিল, এই প্রশ্নই তুলেছে আইএমএ। প্রসঙ্গত, সিবিআই গ্রেপ্তার করার আগেই গত 28শে আগস্ট পেশাকে কলঙ্কিত করার অভিযোগে আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপকে সাসপেন্ড করেছিল আইএমএ। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, এবার কিন্তু সরাসরি অ্যাকশন মোডে শান্তনু সেন, তৃণমূলের চিকিৎসক নেতা শান্তনু সেন। তাকে পদ থেকে সরিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস, কিন্তু তাতেও তাকে থামানো যায়নি। তবে তৃণমূল কিন্তু এখনও পর্যন্ত ছাড়েননি শান্তনু সেন। সুদীপ্ত রায়, যার বাড়িতে গতকাল থেকে রেড ইডি কিন্তু তল্লাশি চালাচ্ছে ঘন্টার পর ঘন্টা ধরে, যে কোনো মুহূর্তে পড়তে পারে সুদীপ্ত রায়ের উইকেট।
সেই সুদীপ্ত রায়কেই কিন্তু বিস্ফোরক চিঠি পাঠালেন শান্তনু সেন, যা রীতিমতো অস্বস্তি বাড়িয়ে দিল রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। যেখানে স্বাস্থ্যমন্ত্রী স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সেখানে স্বাস্থ্যক্ষেত্রে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ উঠেছে এবং সন্দীপ ঘোষের বিরুদ্ধে উঠেছে বিস্ফোরক সব অভিযোগ। চিকিৎসক খুনে এবং ধর্ষণে তিনি গ্রেপ্তার হওয়ার পর তার রেজিস্ট্রেশন বাতিল নিয়ে তাকে শোকজ করে, কিন্তু সেই শোকজের জবাব তিনি এখনও পর্যন্ত দেননি। তিনি এখনও পর্যন্ত সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হওয়ার পরও ঔদ্ধত্য দেখিয়ে যাচ্ছেন। কেন তার রেজিস্ট্রেশন বাতিল করা হলো না, রাজ্য মেডিকেল কাউন্সিলের কাছে প্রশ্ন ছুড়ে দিয়েছেন শান্তনু সেন। ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিলের তরফ থেকে, অর্থাৎ কেন্দ্র সেন্ট্রাল কিন্তু একেবারে উঠে পড়ে লেগেছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে। আর এবার শান্তনু সেনের এই বিস্ফোরক চিঠিতে রীতিমতো কেঁপে উঠল গোটা রাজ্য। এরপর রাজ্য মেডিকেল কাউন্সিল কী পদক্ষেপ নেয়, সুদীপ্ত রায় তৃণমূল বিধায়ক, তিনি আছেন এর মাথায়, তিনি কি পদক্ষেপ নেন, কি সিদ্ধান্ত নেন, নাকি সিদ্ধান্ত নেওয়ার আগে তিনিও জেলে চলে যাবেন, তিনিও গ্রেপ্তার হবেন সিবিআইয়ের হাতে, ইডির হাতে। আর্থিক দুর্নীতি মামলায় তার বাড়িতে তল্লাশি চলছে, তার নার্সিংহোমে তল্লাশি চালাচ্ছে, তাণ্ডব চালাচ্ছে ইডি। শেষ পর্যন্ত কি হতে চলেছে? শান্তনু সেনের এই বিস্ফোরক চিঠিতে রাজ্য তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল হাইকমান্ড কি বার্তা দেন শান্তনু সেনকে পাল্টা? কারণ শান্তনু সেনের সাথে কিন্তু এখন আদায় কাঁচকলায় সম্পর্ক হয়ে দাঁড়িয়েছে। কি হতে চলেছে আগামী দিনে? শেষ পর্যন্ত শান্তনু সেন তিনিও কি তৃণমূল ছাড়বেন, তিনিও কি ইস্তফা দেবেন? কি পদক্ষেপ নিতে চলেছেন? সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন কবে বাতিল হয়? যদি বাতিল না করে রাজ্য মেডিকেল কাউন্সিল, এরপর ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিলের তরফ থেকে, কেন্দ্রের তরফ থেকে শান্তনু সেন সম্পাদক হিসাবে কি পদক্ষেপ নেন, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।